ও আমার নারায়ণগঞ্জের ভাইরা, ও আমার ধাপার ভাইরা, শুধু আমার মাওলারে দেখাইয়া দিবা। এই ময়দানের মধ্যে হাজার হাজার মুসলমান, কার জানো জনম দুঃখিনী মা নাই গো? কার মা গোপালগঞ্জ, মানিকগঞ্জ, ফরিদপুর, চাঁদপুর, রংপুর, দিনাজপুর, কার মা জানো ঘুমায় আছে বাবা আমি জানি না। ওদের শুরুতে আমার মাওলারে দেখাইয়া দাও মালিক, কেমনে ওই কবরে থাকবো? যেই কবরে মা নাই, বাবা নাই, বন্ধু বান্ধব কেউ নাই। আল্লাহ তোমার নবীও যদি না থাকে কেমনে থাকবো? তোমার নবী বলেছে বান্দায় যখন জাহান্নামের আগুনের কথা ভয় করিয়া কান্দে, তোমার কুদরতি দরিয়ায় তখন জোশ আরম্ভ হয়ে যায় গো। আল্লাহর ওলির মুরিদেরা যখন জাহান্নামের বয়ানের মাঠে খেলা আরম্ভ হয়ে যায়, এই পাগল মুরিদ গুলা বাদাম চিল্লা পাল্লা লাফালাফি আরম্ভ করিয়া দেয়। 4 জন 5 জন তারে ধরিয়া রাখতে পারে না। বাজান আমি এই বছর সরমনের মাঠে গেছিলাম গো বাবা, আল্লাহর পাগলদের খেলা দেখে বুকটা ভরিয়ে গেছে। আরে বাবা কত পীরের দপ্তরই তো আল্লাহ পাক আমারে নিল বাবা। সরমনায় আমার জীবনে প্রথম গেলাম গো বাবা। সরমনার মাঠে যাইয়া দেখছি এই পাগলগুলা যখন জাহান্নামের বয়ান আরম্ভ হইয়া যায় গো বাবা, এই পাগলগুলা লাফালাফি চিল্লা পাল্লা শুরু করিয়া দেয়। আমার মাওলার ইশকের আগুন তুরি দিয়া লাগাইয়া দেয়। এই পাগলটা বুঝাইতে চায় মালিক রে কেমনে থাকবো ওই কবরে, কেমনে থাকবো ওই কবরে, বলে দিবানা তুমি মোদের মাফ না করলে মাফ করবে কে? আল্লাহর প্রেমের পাগল যারা, আল্লাহর প্রেমের পাগল যারা ডাকে আল্লাহকে বসিয়া, তুমি মোমেন ডাকবা একবার নিরালায় বসিয়া। আল্লাহ এখন যারা চোখের পানি দিয়ে তোমার বন্ধু বানাইয়া ডাক দিবে গো আল্লাহ, এদের চোখের পানিগুলা কবুল করে নিবা। এদের মা বাবা কার কোথায় ঘুমাই রয়েছে আমি জানি না গো বাবা, যেই মার মতো দরদি পৃথিবীতে কেউ নাই গো। আল্লাহ দেখো তোমার পাগল গুলা বয়া বয়া কান্দে, গুনার বোঝা মাথায়। আল্লাহ দেখো আজকে 27শে ফেব্রুয়ারি তোমার পাগল গুলা কান্দে। 27শে ফেব্রুয়ারি হাজার হাজার যুবক এই নারায়ণগঞ্জ ফতুল্লায় আজকে 27শে ফেব্রুয়ারি তোমার পাগল গুলা কাঁদবে। আল্লাহ দেখো প্যান্ডেলের মধ্যে জায়গা হয় নাই, হাজার হাজার যুবক দাঁড়িয়ে আছে। 27শে ফেব্রুয়ারি 2023 সালে আমার মওলারে ডাক দিবে গো বাবা। আর মাত্র একটা দিন পরে এই ভাষা আন্দোলনের মাসটা চলিয়ে যাবে বাবা। এই মাসটা আমার আল্লাহর সাক্ষী রাইখে দাও। আল্লাহ এই দাপা মাঠে বসিয়া, ফতুল্লা মাঠে বসিয়া 27শে ফেব্রুয়ারি তোমারে ডাক দিয়া মাফ চাইছিলাম। তুমি যদি মাফ না করো কার কাছে যাইয়া দাঁড়াবো গো মাওলা? দুইটা হাত উঁচা করে আল্লাহ কাছে একটা ডাক দাও বাবা, ডাক দাও, ডাক দাও। 27শে ফেব্রুয়ারি ডাক দাও, 27শে ফেব্রুয়ারি ডাক দে যুবক, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে। 27শে ফেব্রুয়ারি ডাক দে, নারায়ণগঞ্জ ফতুল্লা ডাক দে, ডাক দে, ডাক দে। আল্লাহ তুমি চাইয়া দেখো বান্দারে কেমনে কাঁদে তোমার পাগল মাহফিলে। কার জানু মা পড়ে আছে কবরে,
কার জানু বাবা ঘুমিয়ে আছে বাগানে, প্রতিদিনই বাপ মা ডাকে সন্তান রে চোখের পানি দিয়ে কাঁদবি জমিনে। যুবক ভাই তুই চায় দেখ আমার আলেম ওলামা বাইরে কান্দে, আমার দাড়ি বাঁকা বাসানরা কান্দে, তালবে আলিমরা কান্দে, কেন জানো? আমিও তো ওদের মতো 12 বছর বয়সে হারাইছি। 12টা বছর বয়স থেকে মা কইয়া ডাকি না রে, মা ডাকের জন্যই বুকটা। আমার লিটন ভাইয়ের মা বাবা আছে কি আমি জানি না, সে আজকে এতিম বলতেছে আমার বাবা নাই। মনে রাখবা পৃথিবীতে বড় হতে হলে, নেতা হতে হলে, এমপি মন্ত্রী হতে হলে, এসপি ডিসি ওসি হতে হলে মা বাবার দোয়া ছাড়া সম্ভব নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. قل أطيعوا الله وأطيعوا الرسول إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
নামাজ পড়লে কে খুশি হয়? আরো জোরে, আরো জোরে। আল্লাহ নাম আওয়াজ করে বলতে লজ্জা লাগে? মাইকেলা স্পিকার আমার দিকে ডাইরেক্ট মারো, মারো মারো, তাড়াতাড়ি আমার দিক মারো ডাইরেক্ট। টন ব্যাস বাড়াও, মাস্টার বাড়াও, পুরা ফাটানো আওয়াজ হবে আজকে। একসাথে বলে আওয়াজ দাও, মাস্টার বাড়াও, টন ব্যাস বাড়াও। এই যে আল্লাহর ওলিরা এখানে বহে না, দুলাভাইরা খাড়াই রয়েছে কেমন? এই আল্লাহর ওলিরা বসে পড়ে। আল্লাহ যে দাঁড়াই থাকবে, হ্যাঁ বাড়ি ঘর আপনি চিনেন, বাড়িতে যাওয়ার আগে লুলা বানায় হেলাবেন। এই যে এই দুলাবার গুলা খাড়াই রয়েছে, আবার দেখো মগাটা হাসতে, যাস না পিছনে, যাস না, উঠব তুই পিছনে ব্যাক করা দিছিলি, তোর কপাল আজকে ভালো হইব। এই যে এবারে গরম পানি মারতে গেলে এই যে আল্লাহর ওলিরা বসেন, একজন দাঁড়াই থাকা যাবে না, বসেন। খুব আল্লাহ মানুষ আপনারা, বসেন, কাজ হয়ে যাবে। এই তুমি স্পিকারটা এখানে লাগাইছো, তুমি লাগবা পিছনে, বেটারা তো ঝামেলা। এখানে একসাথে বলতে হবে, নামাজ পড়লে কে খুশি হয়? দুই হাত রেডি করেন, রেডি করতে কইছি, উড়াইতে কই নাই। উড়াইতে যখন কমো আমি উঠামো, আপনি উঠাবেন। রেডি? সমস্ত প্রশংসার মালিককে। নামান হাত। নামতে নামতে এক যুবকের লুলা মানুষের মতো নামছে, গ্যাস সরগা ফেসবুকের কাছে বিক্রি হয়ে যাবে। আওয়াজ হবে তো মুসলমানের মতো, কথা ঠিক না বেঠে? আজকে বেঈমান গুলা মুসলমানদের ইমান নিয়ে খেলতে চায়। তোরা জানোস না, মুসলমান জন্মের আগে থেকে পাকা খেলোয়াড়। এরা জীবনকে আল্লাহর কাছে দিয়ে দুনিয়া আসছে, কথা ঠিক না বেঠে? আমরা দল যেটা মনে চায় সেটা করতে পারি, কিন্তু ইমান কারো কাছে বিক্রি করতে রাজি না। ইমানকে বাঁচায় রাখার জন্য মুসলমান জীবন দিতে রাজি আছে। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। কি হলো? শেষ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, কোরআন সুন্নাহর আলো, মারহাবা। এরপর আল্লাহর ওলিরা দাঁড়াবেন, দাঁড়াই থাকবেন। আল্লাহ যারা বসে পড়বে তাদেরকে আপনি জান্নাতে বসার জায়গা করে দিবেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এবার বলেন, সমস্ত প্রশংসার মালিককে। এখানে আসার তৌফিক কে দিবেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, এইটাই তো সুদ খাওয়া হালাল না হারাম? আস্তে কথা কইলে কি বেরাম হইব? সুদ খাওয়া হালাল না হারাম? 1 টাকা দিয়ে সুদ খায়, তার নিজের আপন মায়ের সাথে জেনা করার গুনাহ হয়। মার সাথে জেনা করার গুনাহ নিয়ে কবরে যাবেন, আর আল্লাহ আপনারে পামরুটি আর রোলা কিনে দিল, জুতার বাড়ি দিয়ে তো নাক সামচা ফাটাইলে ফেরেশতারা। কথা কন না কে? জোরে কন, আরো জোরে। তাহলে বলেন, সুদ খাবো না, সুদ খাবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, হারাম খাবো না, হালাল খাবো, অল্প খাবো, হালাল খাবো, অল্প খাবো। জোরে জোরে, হালাল খাবো, অল্প খাবো। মাশাআল্লাহ, আল্লাহ তোমার পাগল গুলো ওয়াদা করছে, মার সাথে জিনা করার গুনাহ নিয়ে কবরে যাইব না। যেই মা রুদার ছেলে দুনিয়া আসছে, সেই মার সাথে জিনা করার গুনাহ নিয়ে কবরে যাবো, আর তুমি আমাদের ভালো ভালো খাবার দেবে, এটা বিশ্বাস করি না। আল্লাহ যারাই ওয়াদা দিয়েছে এদের সবাইকে আপনি মাফ করে দেন, এদের সন্তানগুলাকেও আপনি ইমানের বলে বলিয়ান করে দেন। জোরে কানা আমিন। লেবার বলেন, যত সময় আলোচনা করব থাকবেন না বাঁকবেন?
সবাই থাকবেন? জোরে করে সবাই থাকবেন? টেস্ট করে দেখব। আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। আমি দেখি নাই, এই যে কেমন চোখ খুললাম। আমি জানি উল্টা পাল্টা হইব, আর আমার গোপালগঞ্জের মানুষ তো একটু উল্টা পাল্টা হয়। এই মুসলমানের বলা, বাড়ি আমার গোপালগঞ্জ, এখন বাড়ি কেরানীগঞ্জ, আসছি নারায়ণগঞ্জ। গঞ্জে গঞ্জে মিল আছে, কার কত জোর আছে আজকে দেখেন যাবে। দুলাভাইরা দাঁড়াই থাকলে হইব না। এই দুলাভাইয়ের পোলারা একসাথে বলতে হবে। কোরআন তেলাওয়াত শুনে যার যত শক্তি আছে তত শক্তি দিয়ে আমার আল্লাহরে খুশি করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জীবন দিব, ঈমান দিব না। রাজি আছেন না নাই? দেখা যাবে এবার কোরআন তেলাওয়াত করার পরে কার কেমন ঈমানের বল আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أطيعوا الله وأطيعوا الرسول قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله قل إني رسول الله إليكم جميعا। তো এটা আয়াত পড়ছি, শুরুতে কুল আছে, ঠিক না বেটে? কুল মানে কি? কুল বড়ই। কারণ কুল থাকার কারণ আছে। আমার আগের বক্তা ওয়াজ করছে কুল আল্লাহ। আমার আবার নিয়ম আছে, আগের হালো যে দিকে যায় পিছেরটা ওদিকে যায়। অনেক বক্তা আছে গতানুগতিক যা বছরের শুরুতে মুখস্থ করে ওইটাই মানে। এখানেও যা মারবে, ফেরিঘাট ওইটা মারবে, কালীগঞ্জ ওইটা মারবে, কেরানীগঞ্জ ওইটা মারবে। কিন্তু আমি আবার আগে আসি, এই জন্য আগের বক্তা কি ওয়াজ করে এটা হুডি মারহাবা বলেন। আমার আগে আজাদি ভাই অনেক সুন্দর ওয়াজ করেছে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ MA আমজাদ সাহেব, আপনি না? আজকের মাহফিলের প্রধান অতিথি আমার অত্যন্ত অল্প সময়ের বন্ধুবর, সেক্রেটারি বাইতুল নূর জামে মসজিদ ফতুল্লাহ জনাব আলহাজ ফরিদ আহমেদ লিটন সাহেব, আপনি আল্লাহ আমার ভাইরে কবুল করেন। এখানে সভাপতি হলো আমজাদ সাহেব, আছে উনি অসুস্থ, আল্লাহ সুস্থ করে দেবে। আজকের মাহফিলে অনেক বিশেষ অতিথিবৃন্দের নাম আসছে, সকলকে জানাই আমার অন্তরস্থ থেকে ধন্যবাদ। বিশেষ করে আমার আগে যিনি ওয়াজ করেছে, এইটাই আমি খুঁজতেছি। তোমার মাইকের আওয়াজ ক্লিয়ার না, না পিছনে এইটা টাইটুই বয়ে যায়, বুঝেন না? বয়ে থাকতে অনেক সময় মাজা মাজা বেহা হয়ে যায়। একসাথে বলতে হবে, আমি যে কোরআন তেলাওয়াত করেছি এই কথাগুলি কার? আজকের মাহফিলে যিনি আমার আগে ওয়াজ করেছেন, অনেক সুন্দর কথা বলেছেন। আমার অত্যন্ত বন্ধুবর হযরত মাওলানা মুফতি ওলিউল্লাহ আজাদি, রফিকুল ইসলাম আজাদি, মুফতি ইয়াসিন আহমেদ, মুফতি আমিনুল ইসলাম তৈয়বী সহ দুই আজাদির মাঝখানে জিহাদি। মারহাবা বলেন। আসলে গত বছর আমার এই প্রোগ্রামটা মিস হয়েছে যে কোনো কারণে।
এটা আমারই দোষ, আমি মাথায় নিয়ে নিলাম। কমিটির কোনো দোষ নাই, সব দোষ আমাগো। যত ঘোষ, নন্দ ঘোষ, সব দোষ আমার। আর আমার হওয়ার কারণ আছে। আমি তার আগের দিন প্রোগ্রাম চলে গেছিলাম সেই রংপুর, দিনাজপুর, পীরগঞ্জ। সেখান থেকে বিমানের শিডিউলের কারণে, যে কোনো কারণে আমি আসতে পারি নাই। তো এই বছর আল্লাহ আমাকে এনেছেন। আপনি খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? যারা আমার সামনাসামনি দাঁড়ায় আছেন, যদি কোনটা একটু ভরে দিতেন না, আল্লাহ পারে পকেটটা ভরা রাখতো সারাটা বছর। কোনটা একটু ভরে দেন, পকেটটা ভরা থাকবে। চিন্তা করতেছে মগাগুলো পিছে হাত দিয়া, ও চিন্তা করতেছে বউ মু না যামু, বউরে থুই আইছি, ওটা আছে না গেছে, একটু পরে তো আমারও যাইতে হইব, বইলে তো আর উঠন যাব না। একজন দেখো পোলা কোলে করে কসম করছে, হে বই বই না, এবারে খালি ঘুরতেছে পাট্টা হুডের মতো। যারা দাঁড়ায় আছেন, আমি আপনাকে দুইটা পায়ে হাত দিয়ে বলছি, এই আমি আমার ভাই ফরিদ আহমদ লিটন ভাইয়ের পক্ষ থেকে আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি, দোকানদার দোকানটা বন্ধ করে দিতে হবে। দোকানদারি আপনি 10টা, 10:15 পর্যন্ত করছেন। এখন আমার ভাইদেরকে ওয়াজ শোনার ব্যবস্থা করেন। যদি এরপরে দোকান খোলা রাখেন, বিদ্যুৎ লাইনটা বিচ্ছিন্ন করে দেব। কথা বল। আর আল্লাহ দোকানের সামনে যারা দাঁড়ায় আছে, হ্যাঁ বাড়ি ঘর বাসা তুমি জানো, কি দোয়া করবো? লুলা বানাই দাও। কি দোয়া করবো? আল্লাহ হ্যাঁ দাবায় মৃত্যু দাও, আল্লাহকে হেদায়েত দাও। জোরে কর। আমার দাদা ভাইরা আসছে ওয়াজের নিয়ত করে, হে দাঁড়াই দাঁড়াই কিনলে গেছে চটপুনি খাইব, কিনলে গেছে চিংড়ি মাছ, পচা চিংড়ি মাছ দাঁড়াই দাঁড়াই খাইব। এই দুলা বালু যাইতেছে দুমছে, খাবি খাবি বাসায় যে খাবি, আমি চলবো না, খাও। কথা কন না কেন? আরো জোরে, আরো জোরে। এবার বলেন, আমি যে কথাগুলো বলেছি কোরআন থেকে, কথাগুলি কার? আল্লাহ কি কয় শোনেন? قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। নবী আপনি বলেন, কে বলতেছেন? নবী আপনি বলেন, যারা আমি আল্লাহর ইত্তেবা করবে, পাশাপাশি আপনার ইত্তেবা করবে, আল্লাহু গফুর রহিম, আমি তাকে মাফ করে দেব। কে বলেছে? আরো জোরে, আরো জোরে। তাহলে একটা আয়াতের তরজমা তাফসীর করে নেই। কুল আতিউল্লাহ, নবী আপনি বলেন। আরেক আয়াত, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমার ইতাআত করার পরে, আমার নামাজ রোজা হজ যাকাত করার পরে নবী আপনারটাও করতে হবে। নবীর জন্য কি নামাজ আছে? কথা কন না কেন? নবীর জন্য নামাজ নাই, আমি আন্তাজে বুঝো না। নামাজ আল্লাহর জন্য। ওয়ানুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সলাতি ওয়া নুসুকি, নবী নিজে কইছে আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত সব তোমার জন্য। আমার জন্য কোনো নামাজ নাই। নামাজ নবীর জন্য না, নবীর জন্য একটা জিনিস আছে, সেটা হলো দাড়ি। জোরে কান মারহাবা, আরো জোরে। শুধু আপনাদের খেদমতে আরজ করব, এই স্পিকারকে আমার দিকে ঘুরাও না, এটা ডাইরেক্ট মারো। ওই স্পিকার কো আওয়াজ কো, মনিটরটা গুলো আমার দিকে ঘুরাও তো। তোমার আওয়াজ আমার কানের মধ্যে গুলির মতো আসে না কেন? একসাথে বলবেন। হ্যাঁ, কিছুটা মনে হইতেছে। এই আগের বার ঠিক আছে, এবার বলেন, আল্লাহ যদি বলে তার বন্ধুরে খুশি করতে, তার বন্ধুরে খুশি করার দরকার আছে না নাই? তার বন্ধুরে খুশি করতে যে যদি জীবন দিতে হয়, রাজি আছে না নাই? রাজি আছেন? আজকে বাংলাদেশে কাদিয়ানির গোষ্ঠী আমার নবীর নবী বলে মানে না। বাজার, যেই মানুষটা জীবনে কোনোদিন পেটটা ভরে খায় না,
আমার নবী জীবনে পেটটা করে উম্মতের জন্য জান্নাতের খাবারটা খায় নাই। সারাটা জীবন মা আয়েশা বলেন আমি দেখতাম, কোনদিন আমার নবীকে দেখি নাই পুরাটা রাত্র আমাদের বিছানার মধ্যে ঘুমাইছে। আমি আয়েশার চাদরের মধ্যে পুরাটা রাত্র আমার নবী ঘুমাইলেন। আমার নবী আমি আয়েশার চাদরের মধ্যে ঘুমিয়ে আছি, হঠাৎ করে দেখি আমার নবী চাদরটাকে ধাক্কা দিয়ে সরায় লাফ দিয়ে দাঁড়ায় গেছে। কেন? আমি জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ, অনেক রাত এখন পড়ে আছে, আমার নবী কি বলে শোনেন, কোরআনের আয়াত, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। নবী ইয়া আইয়ুহাল মুযাম্মিল মানে কি? ও চাদর গায়ে দেনওয়ালা নবী, ওঠেন, বিবির কাছে ঘুমাই রয়েছেন, ওঠেন। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা, যেই চাদর গায়ে দিয়ে আয়েশার রুমে ঘুমাই রয়েছে, বিবিদের কাছে ঘুমাই রয়েছে, ওঠেন, কুমিল লাইলা ইল্লা ক্বালিলা, রাত অনেক হয়ে গেছে, আপনি অর্ধেক রাত ঘুমাবেন আর অর্ধেক রাত আমি মাওলার জন্য সবর্দ করবেন, অর্ধেক রাত আমার কুদরতি পায়ে সেজদা দিবেন, উম্মতের লাগি কাঁদবেন না। বাজানরে মা আয়েশা সিদ্দিকা বলেন আমি দেখব এখন আশিকে রাসূল কয়জন আছো, জশ্নে জুলুসের সময় আশিকে রাসূল দেখাও, মিলাদুন নবীর সময় আশিকে রাসূল দেখাও, ওই নবীরে গালি দিলে তোমার রাস্তায় পাওয়া যায় না। আস্তে কথা কইলে বোবা হয়ে মরো। ওই এক চাচা বুন ধরে বয়ে রয়েছে, বেটা নেদাইতেছে না সেনাইতেছে না। হালাকে 2 মাস আগে 1 মাস আগে আর্জেন্টিনার খেলা হয়েছে এই হুজুরের ওয়াজের দিন, মনে আছে? এই হুজুরের ওয়াজের দিন আর্জেন্টিনার খেলা, বুড়া বেডা সব জায়গায় পাচ্ছে, কোন জায়গায় পায় নাই বুড়াটা। হেও মেসির পায় বল গেলে মন করতো দে 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 ঢুকে দে দে দুলা ভাই দে ঢুকা ঢুকা ঢুকা, কই ঢুকাইবো তোমার পিছনে? হারামি বুড়া আর্জেন্টিনার খেলা দেখে ওরে চিল্লাইছে ওয়াজের মাঠে আইয়া আগ করে থাকে বেটা হারামি, কথা কয় না কেন? জোরে কও। কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, বিশ্বনবীর বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে ওরে সুতা করব, জুতা দিয়া কাকে রাজি আসো, দুই হাত দিয়ে আল্লাহকে দেখায়। আল্লাহ যারা আওয়াজগুলা দিছে এদের এই জবানটাকে তুমি হাউজে কাউসারের বিনিময়ে কিনে নাও। এরা পৃথিবীর কোন মানুষের পক্ষে নারাই তাকবীর বলে নেই, তোমার নবীর পক্ষে বলেছে। কোন মানুষটার ইত্তেবা করতে বলছে আমার আল্লাহ, শুধু 2টা আয়াতের তাফসীর করে বিদায় নিব। মারহাবা বলেন। একটা আওয়ামী লীগের কর্মী আমার ভাই, আপনাদের আওয়ামী লীগের একটা কর্মী যদি বঙ্গবন্ধুর বিরুদ্ধে গালি দেয়, সেই ফতুল্লাহ থানায় থাকতে পারবে না। কথা কন না কেন? আমার গোপালগঞ্জের ভাগ, সারা বাংলার গর্বিত সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারে গালি দিলে যদি আপনার ভিতরে এমন পিটিস পিটিস আরম্ভ হয়, আমার নেতারে গালি দিলে পৃথিবীর সমস্ত নেতার নেতা, বিশ্ব নেতা, বঙ্গবন্ধুর ইত্তেবা না করলে আপনার কবরে বলবে না কিল্লিগে বঙ্গবন্ধুর আদর্শে আদর্শবান হস নাই।
জিয়াউর রহমানের দল না করলে বলবে না জিয়াউর আদর্শবান কেন হস নাই, বলবে না মওদুদির আদর্শে কেন আদর্শবান হস নাই। এরশাদ চাচা হ্যার আদর্শবান হস নাই কেন, কবরে যাইবার পরে জিজ্ঞেস করবে না, জিজ্ঞেস করবে কি শোনেন কোরআন থেকে আল্লাহ কি বলে। বলবো বলি আল্লাহ কি জিগাইব কবরে যাওয়ার পরে চান্দু চাচা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমার মাইকে আমার আওয়াজ নিয়ে পারে না, তোমার মাইকের আওয়াজের থেকে আমার গলার আওয়াজ বেশি। আল্লাহ বেড়া তুই খালি বইয়ে বইয়ে কমাও আর বাড়াও না। আমি বুঝে লাইছি চান্দু তুই আমার ঠিক কর, নাহলে তোর বাড়া পাবি না। এই মাহফিল কমিটি খুব কড়া মাল, আমি বুঝে লাইছি। শুধু একসাথে বলতে হবে এইভাবে রাগ কমাইস না, আমারে ঠান্ডা কর, সব ঠান্ডা। একসাথে বলেন তো, আমার নবীর চাইতে সুন্দর মানুষ কেউ আছে? নবীর চাইতে সুন্দর আদর্শবান কেউ আছে? সেই কথা আল্লাহ করে বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তোমার নবীর রঙে রঙিন হতে হবে। কে বলেছে? আল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমার গোটা জিন্দেগিটা নবীর আদর্শই তোমার জন্য আদর্শ। এখানে জিয়াউর রহমানের আদর্শ, বঙ্গবন্ধুর আদর্শ, জিয়াউর রহমানের আদর্শ, আমাকে হুজুর গো ৩২ দলের আদর্শ না। তোমার বিশ্বনবীর আদর্শবান হতে হবে। কে বলেছে? জোরে কর, আরো জোরে, জোরসে কর। এখন আমার নবীর আদর্শ কি চুরি করা, দাড়ি চাচা, নামাজ বাদ দেয়া, বউরে অস্ট্রেলিয়ান গরুর মতো ছাইরা দেয়া, মাইয়াডারে দিছে ছাইরা, বেটা হজ করে আইছে ৮ বার, মাইয়া চলে আস্তা অস্ট্রেলিয়ান গরুর মতো। আস্তে কথা কইলে বোবা হয়ে মরবা। আবার আমার শাশুড়ি শেখ হাসিনা আবার ডিক্লেয়ার দিছে ইপটিজিং করলে এত বছর জেল, এত টাকা জরিমানা। কর করে সরিষার তেল দিয়া বুড়ি মাছ ভাইজা এর কাছে দিয়ে যদি কর তুই আমার দুলাভাই লাগস খাইস, বিড়াল তো কবে খালি তুই গোসলখানায় যা, তোর পাতিলে শুদ্ধ আমি পাট খেতে লয়ে যাবে, মজা মাইরে খাবি। কথা কর না কেন? জোরে কর। নবীর আদর্শে আদর্শবান হতে বলেছে। কথা কর না কেন? নবীর একজন বিবি ছিল মা মারিয়া, নাম কি? জোরে কর। মনে রাখবেন সারা জীবন। আপনার বোন নাম কি? মারিয়া। এখানে কার বোন নাম মারিয়া আছে? কও দিদি, একজন নাই। তোমার বোন নাম কি? মালেকা। মালেকা, বিউটি, কিউটি, নিউটি, নদী, উরি বাবেরি, লতা, লতা। এখানে লতার মতো বার হেলে না, দোলে না, এদিক সেদিক যায় না, মগি সারাদিন ঘরেও যায় না। কথা কর না কে? আমার নবীর একজন বিবি, নবীর বিবিদের নাম যেগুলি যদি আপনি শোনেন, ওই আন্তাজে যদি আপনার বিবির নামটা রাখেন, আমি কসম করে বলবো নবীদের বিবিদের সাথে আপনি জান্নাতে যাবেন। যদি আপনার বউ শ্বশুর বাড়ি থাকতে নাম ছিল নদী, আপনার বাড়ি আসার পরে আকিকা দিবেন, এটা কাফারা। আকিকা 2টা খাসি দিয়া, তবে তোর নেস্টিক নদী চলবো না, তোর নাম থব আমি আয়েশা, তোর নাম তো মারিয়া, তোর নাম তো খাদিজা, তোর নাম রাখবো উম্মে সালমা, তোর নাম তো ফাতেমা, তোর নাম তো জায়নাব,
তোর নাম তো মারিয়াম। যদি এমন একটা ভালো নাম কোন স্বামী স্ত্রীর পাল্টাইয়া নেস্টিক মার্কা নামের থেকে পাল্টায় রাখতে পারে, সে আমার নবীর রঙে রঙিন হবে। এই ধরো, ওর লুঙ্গি টেনে ধরো, ও গেলে আমি অস করবো না, কিন্তু বহাও জাতা দিয়ে বহাও, যে জাতা দে আমার দিক ঘুরা, আমার দিক ঘুরা বলে, ওর যাবার কোনো সিস্টেমই নাই, ও মুখ বহে না, চাইপা রাখ। মগাটা মাঝখানে বইয়া হাঁটা দিয়েছে, বড় এক লম্বা বেড়া। আমার মাহফিল তো ওটার কোনো সিস্টেম নাই, যেগুলো খারাই রয়েছে এগুলোর পর আমার দাবি নাই। মাঝখানতে উঠবা, লুলা বানা হলাম আজকে বাইরে করে দিয়েছে। আমার ভাই বয়ে রয়েছে প্রধান অতিথি, উঠবা লিটন মেরে কমুহের বাহিনী রে পিডা, ওকে মমতাজের প্যান্ডেল ভাইছি নাই, ওটার কোনো সিস্টেম নাই। আমি ওয়াশ করবার মাত্র 20 মিনিট। কয়টা পর্যন্ত চলবে? সত্য কথা কথা সারা রাত শুনবেন, সারা রাত টাটকা মিথ্যা কথা এটা। আপনার সারা রাত বইবেন না, আমিও সারা রাত বলব না, তবে যতটুকু সময় শুনবো আমলের নিয়তে শুনবো, ইনশাআল্লাহ। মনে থাকবে, ওঠা বসা করলে কিন্তু অসুবিধা আছে, যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবে। আমি ওয়াজ করছিলাম লিটন ভাই রংপুর, যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবে। এক চাচা কয় বাহে উঠবো না, হে বাহে উঠবে না, হে ওই দেশের ভাষা। আমাকে যে উঠবে আর টানে ধরবেন, কয় আচ্ছা ঠিক আছে। ওই রুমে একটা মগা উঠে হাঁটা দিয়েছে 10 মিনিট পরে। আমি বলছি ধরো রে, বুড়াই দর্শন লুঙ্গিটাই না, ইন্ডিয়ান পলিস্টার লুঙ্গি গেছে ছাতা খুলে, পাঞ্জাবি না থাকলে তো বর্ডার মোডার গেছিল বাইরে। এখন দেখি শীতকাল, দুজন খালি টানাটানি করতেছে, হেটানের নিচে হেটানের উপরে, নিচে তো শক্তি বেশি, বহাই হেলাইছে। আর এক পোলাইয়া দর্শনে কেলি উঠলি কে ওয়াদাতে সিট নয়, এইভাবে দুই সাইডে কেন উদাও ডাকবে, একটা উঠবে না, ঠিক না বেটি? জোরে কান, রেডি? কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তিনটা আয়াতের ভিতরে আল্লাহ নবীর বলতে বলছে, যারা আপনার রঙে রঙিন হবে সেদিন আমার রঙে রঙিন হবে, আর আমার রঙে জায়গা রঙিন হলো আল্লাহু গফুরুর রহিম, আমি তাদের অবশ্যই মাফ করে দিব। কে বলেছেন? কে কে কে? জিহাদ উৎসাহ করে বলেন, কে বলেছে? আল্লাহু আকবার, জোরে বলো, নামাও হাত রেডি রাখবা। আজকে বাংলাদেশে মুলা চোরার ফাঁসি হয়, গরু চোরে চুমা দেয়। কথা কন না কেন? জোরে কর। মা আয়েশা বলেন, কোন নবীর ইত্তেবা করতে বলছে উম্মত? দেখো, আমার বিছানা থেকে উঠে আবার বিশ্ব নবী ডাইরেক্ট মসজিদে নববীর ভিতর চলে গেলেন, সেজদা দিয়া সেজদায় পরে কাঁদতাছে, উম্মত আমার গুনাহগার গো জমিনে মাফ করে দাও তুমি মাওলা উম্মতকে, মাফ করে দাও তুমি মাওলা উম্মতকে, না বুঝিয়া করছে গুনাহ জমিনে
উম্মতের মাফ কইরা দাও মাওলা। আল্লাহ তুমি দেখো তোমার নবী মুহাম্মদ কান্দে। মুসা নবী হায়াত পাইছে, তার উম্মত গুলি হায়াত পাইছে 100-র উপরে, 200-র উপরে হায়াত পাইছে, 500 বছর, 600 বছরে, 1000 বছর। আমার উম্মত হায়াত পাবে মাত্র 63 বছর, 65 বছর। আল্লাহ তুমি আমার উম্মতরে কি করবা জানি না, তুমি যদি আমার উম্মতরে মাফ না করো কার কাছে যাবে গো মালিক? আমার উম্মতরে তুমি মাফ করে দাও। ও আমার নারায়ণগঞ্জের বাইরা, ও আমার ধাপার বাইরা, শুধু আমার মাওলারে দেখাইয়া দিবা। এই ময়দানের মধ্যে হাজার হাজার মুসলমান, কার জানো জনম দুঃখিনী মা নাই গো? কার মা গোপালগঞ্জ, মানিকগঞ্জ, ফরিদপুর, চাঁদপুর, রংপুর, দিনাজপুর, কার মা জানো ঘুমাই আছে বাবা আমি জানি না। ওদের শুরুতে আমার মাওলারে দেখাইয়া দাও মালিক, কেমনে ওই কবরে থাকবো? যেই কবরে মা নাই, বাবা নাই, বন্ধু বান্ধব কেউ নাই। আল্লাহ তোমার নবীও যদি না থাকে কেমনে থাকবো? তোমার নবী বলেছে বান্দায় যখন জাহান্নামের আগুনের কথা ভয় করিয়া কান্দে, তোমার কুদরতি দরিয়ায় তখন জোশ আরম্ভ হয়ে যায় গো। আল্লাহ তোমার পাগল বলে যারাই দাবা বিশাল বড় মাহফিলে বসে আল্লাহ চোখের পানি ফেলাইয়া যারা কাঁদবে, প্রত্যেকের বাবা মায়ের কবর আযাব মাফ করে দিয়া মা বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিবা। ও আমার নারায়ণগঞ্জ ফতুল্লাহ দাফা এলাকার ভাইয়া, এই দুনিয়ায় মার মতো কেউ নাই গো। আমার নবী হলো সমস্ত উম্মতের বাবা, সমস্ত উম্মতের মা হলো উম্মুল মুমিনিন আয়েশা সহ নবীর সব বিবিরা। এখন যারা আমার নবীর কথা মনে করে কাঁদবা গো বাবা, আমি তাদেরকে গ্যারান্টি দিয়ে গেলাম মৃত্যুর সময় তুমি আমার নবীর দেখতে পাইবে। যেই মানুষটা আবু জেহেলের হাতের থাপ্পড় খাইয়া বাবা কাঁদতেছিল, আমি তোমাদের কাছে একখানা হাদিস বর্ণনা করি গো। নবীর ইত্তেবা করতে বলেছে আমার আল্লাহ। আমার নবীর জিন্দেগি ভর দাওয়াত ও তাবলীগের কাজ করছে বাবা। 23টা বছর মক্কা মাদানী জিন্দেগি বসিয়া নবী আমার জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে কোরআনের লাগিয়া। আমি ইলিয়াসুর রহমান জিহাদি আজ পর্যন্ত কোরআনের জন্য একটা থাপ্পড় খাইলাম না। এই প্রধান অতিথি লিটন ভাই জীবনে একটা থাপ্পড় খাইল না। আমি কিসের মুসলমান গো বাবা? আর আমার নবী আবু জেহেলের হাতের থাপ্পড় খাইয়া 14 দিন পর্যন্ত ঘরের থেকে বাইর হয় না গো বাবা। আবু জেহেলকে আমার নবী দ্বীপ প্রহরে বেলা 12টার সময় কালেমার দাওয়াত দিল। আমি দেখবো আশিকে রাসূল এই ময়দানে হাজার হাজার মুসলমানের মধ্যে কয়জন আছে। আমি বলে গেলাম যুবক ভাইরা, নবীর ইশকের কথা শুনিয়া যদি কারো চোখ দিয়ে পানি পড়ে, আমি কসম করে বলে গেলাম এই চোখ দুইটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। 12টার দিকে আমার নবীরে বেঈমান দাওয়াত দিল বাবা। বেঈমান আবু জেহেল বলল তুই আমারে দিনের বেলা দাওয়াত দিবি না। নবীর বিবি মা খাদিজা বলে আপনারে দিনের বেলা যাইতে না করছে, রাতে তো আর না করে নাই। মা খাদিজার কথা শুনে নবী রাত 12টার সময় আবু জেহেলের বাড়ির সামনে গেল বাবা। নবী আবু জেহেলের বাড়ির সামনে যখন গেছে, ও হাদিসা বাজারটা
যে আবু জেহেলের বাড়ি তুমি আর আমি হজে যাই উমরায় যে পায়খানা করি বাবা, 5 তলা মাটির নিচ পর্যন্ত বেঈমানের বাড়ি পায়খানা বাবা। এই বেঈমান আমার নবীকে যখন দেখলো রাত 12টার সময় আমার ঘরের দরজার সামনে, বেঈমান আমার নবীর ঘরের মধ্যে ঢুকাইয়া এমন জোরে থাপ্পড় দিয়েছে বাবা। আবু জেহেলের বড় ছেলের নাম ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা। ইকরামা বলে আমি পাশের রুমের মধ্যে শুয়ে আছিলাম, যখন আমার নিষ্ঠুর বাবা বেঈমান বাবা আমার নবীর গালের মধ্যে থাপ্পড় দিল কষায়া। আমার বাবার হাতের মধ্যে উটের চামড়ার মোজা লাগানো ছিল, ওই শক্ত চামড়ার মোজা দিয়ে যখন থাপ্পড় মারছে আমার নবী আমাকে ঘরের দিকে উল্টে পড়ে গেছে। জিবরাইল আমার নবীর বুকের মধ্যে চাইবে। যুবক ভাইরা আমার নবীর কথা শুনে এখন চিল্লাবার খালবার। এই যে কয়েকদিন আগে সরমনার মাঠে আল্লাহর পাগলদের খেলা হয়ে গেল বাবা। আল্লাহর ওলির মুরিদেরা যখন জাহান্নামের বয়ানের মাঠে খেলা আরম্ভ হয়ে যায়, এই পাগল মুরিদ মুলাবাদান চিল্লা পাল্লা লাফালাফি আরম্ভ করিয়ে দেয়। 4 জন 5 জন তারে ধরিয়া রাখতে পারে না। বাজান আমি এই বছর সরমনার মাঠে গেছিলাম গো বাবা, আল্লাহর পাগলদের খেলা দেখে বুকটা ভরিয়ে গেছে। আরে বাবা কত পীরের দপ্তরে তো আল্লাহ পাক আমারে নিল বাবা। সরমনায় আমার জীবনে প্রথম গেলাম গো বাবা। সরমনার মাঠে যাইয়া দেখছি এই পাগলগুলা যখন জাহান্নামের বয়ান আরম্ভ হয়ে যায় গো বাবা, এই পাগলগুলা লাফালাফি চিল্লা পাল্লা শুরু করিয়া দেয়। আমার মাওলার ইশকের আগুন তুড়ি দিয়া লাগাইয়া দেয়। এই পাগলটা বুঝাইতে চায় মালিক রে কেমনে থাকবো ওই কবরে, কেমনে থাকবো ওই কবরে বলে দিবানা। তুমি মোদের মাফ না করলে মাফ করবে কে? যুবক ভাই জীবনে কত গুনাহ করছো রে, নেশা করছো, রিয়াবা খাইছো, গাঁজা খাইছো, জীবনে কত ট্যাবলেট খাইছো, সব গুনার কথা বাদ দিয়ে এক ফোঁটা পানি ফেলাইয়া আবার আল্লাহরে ডাক দিয়ে দে, কত মজা লাগে। আল্লাহর প্রেমের পাগল যারা, আল্লাহর প্রেমের পাগল যারা ডাকে আল্লাহকে বসিয়া, তুমি মোমেন ডাকবা একবার নিরালায় বসিয়া। আল্লাহ এখন যারা চোখের পানি দিয়ে তোমার বন্ধু বানাইয়া ডাক দিবে গো আল্লাহ, এদের চোখের পানিগুলা কবুল করে নিবা। এদের মা বাবা কার কোথায় ঘুমাই রয়েছে আমি জানি না গো বাবা, যেই মার মতো দরদি পৃথিবীতে কেউ নাই গো। আল্লাহ দেখো তোমার পাগল গুলা বয়া বয়া কান্দে, গুনার বোঝা মাথায়। আল্লাহ দেখো আজকে 27শে ফেব্রুয়ারি তোমার পাগল গুলা কান্দে। 27শে ফেব্রুয়ারি হাজার হাজার যুবক এই নারায়ণগঞ্জ ফতুল্লায় আজকে 27শে ফেব্রুয়ারি তোমার পাগল গুলা কাঁদবে। আল্লাহ দেখো প্যান্ডেলের মধ্যে জায়গা হয় নাই, হাজার হাজার যুবক দাঁড়িয়ে আছে। 27শে ফেব্রুয়ারি 2023 সালে আমার মওলারে ডাক দিবে গো বাবা। আর মাত্র একটা দিন পরে এই ভাষা আন্দোলনের মাসটা চলিয়ে যাবে বাবা। এই মাসটা আমার আল্লাহর সাক্ষী রাইখে দাও। আল্লাহ এই দাপা মাঠে বসিয়া, ফতুল্লা মাঠে বসিয়া 27শে ফেব্রুয়ারি তোমারে ডাক দিয়া মাফ চাইছিলাম। তুমি যদি মাফ না করো কার কাছে যাইয়া দাঁড়াবো গো মাওলা? দুইটা হাত উঁচা করে আল্লাহ কাছে একটা ডাক দাও বাবা, ডাক দাও, ডাক দাও। 27শে ফেব্রুয়ারি ডাক দাও, 27শে ফেব্রুয়ারি ডাক দে যুবক, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে। 27শে ফেব্রুয়ারি ডাক দে।
কেমনে কাঁদে তোমার পাগল মাহফিলে, কার জানু মা পড়ে আছে কবরে, কার জানু বাবা ঘুমিয়ে আছে বাগানে। প্রতিদিনই বাপ মা ডাকে সন্তান রে, চোখের পানি দিয়ে কাঁদবি জমিনে। যুবক ভাই, তুই চায় দেখ আমার আলেম ওলামা ভাইরা কান্দে, আমার দাড়ি বাঁকা ভাষণরা কান্দে, তালবে আলিমরা কান্দে। কেন জানো? আমিও তো ওদের মতো 12 বছর বয়সে মারা গেছি। 12টা বছর বয়স থেকে মা কইয়া ডাকি না রে, মা ডাকের জন্যই বুকটা। আমার লিটন ভাইয়ের মা বাবা আছে কি আমি জানি না, সে আজকে এতিম বলতেছে আমার বাবা নাই। মনে রাখবা, পৃথিবীতে বড় হতে হলে, নেতা হতে হলে, এমপি মন্ত্রী হতে হলে, এসপি ডিসি ওসি হতে হলে মা বাবার দোয়া ছাড়া সম্ভব নয়।